সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি জীবনে অনেক উন্নতি লাভ করতে চান, জীবনের সকল অবনতি থেকে বাঁচতে চান, তাহলে ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে একটি দুরূদ মাত্র 3 বার পাঠ করেন। মুখস্থ করতে হবে না, শুধু দেখে দেখে 3 বার ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে দুরূদটি পাঠ করেন। ইনশাআল্লাহ জীবনে অনেক উন্নতি লাভ করতে পারবেন। জীবনের প্রত্যেকটি স্থানে আপনি সফল হতে পারবেন। জীবনের সকল অবনতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। জীবনে কখনো কোনোদিন আপনার অবনতি হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যারা যেই কাজই শুরু করেন শুধু অবনতি হয়, লাভ হয় না, উন্নতি হয় না, শুধু ক্ষতি হয়, লোকসান হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, ব্যবসা দিয়েছেন, সেখানে উন্নতি হচ্ছে না, শুধু ক্ষতি হচ্ছে, অবনতি হচ্ছে। আপনি ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে এই দুরূদটি মাত্র 3 বার পাঠ করেন। মোবাইলে স্ক্রিনে বাংলায় দিয়ে দিব, দেখে দেখে মাত্র 3 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ জীবনের সকল অবনতি থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের প্রত্যেকটি জায়গায় আপনাকে উন্নতি ও সফলতা দান করিবেন ইনশাআল্লাহ। ইজ্জত সম্মান দান করিবেন। ব্যবসা বাণিজ্য অনেকেই করেন, কামাই রুজি করেন, উন্নতি হয় না, শুধু অবনতি হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আপনাকে বলবো ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে মাত্র 3 বার এই দুরূদটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার উন্নতি হবেই হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন ব্যবসা বাণিজ্য নতুন দিয়েছেন, সেখান থেকে উন্নতি হয় না, শুধু লোকসান হয়, অবনতি হচ্ছে। আপনি এই দুরূদটি পাঠ করেন, উন্নতির দরজা খুলে যাবে। অনেকে আছেন চাকরি বাকরি পাচ্ছেন না, চাকরি হারিয়ে যায়, চাকরি থেকে আপনাকে বিতাড়িত করে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, ইজ্জত সম্মান পাচ্ছেন না, এই দুরূদটি ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে 3 বার পাঠ করেন ইনশাআল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, আল্লাহ হলেন সমস্ত ধন সম্পদের মালিক। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইজ্জত সম্মানের মালিক। আল্লাহ পাক যদি চান কাউকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে রাখতে পারেন, আবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চান কারো থেকে ধন সম্পদ ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ পাক যদি চান কাউকে ইজ্জত ও সম্মানের চেয়ার দান করতে পারেন, আবার আল্লাহ পাক যদি চান কাউকে জিল্লতি ও অবনতির ময়লাযুক্ত পাগারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেলে দিতে পারেন। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের এই ছোট্ট দুরূদটি পাঠ করেন। ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে 3 বার মাত্র দুরূদটি মোবাইলে দেখে দেখে পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার আমল হয়ে যাবে। জীবনের অবনতির রাস্তা বন্ধ হয়ে যাবে, উন্নতির রাস্তা খুলে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আবার এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে, ওযু করে নিতে হবে, অতঃপর 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়ে নিতে হবে। 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়ার পরে দোয়াটি পাঠ করতে হবে। অনেকের সন্তানাদি হয় না, আপনি এই ছোট্ট দুরূদের আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সন্তানাদি দান করিবেন। আপনি যেই কাজের জন্য যে উদ্দেশ্য করে এই দুরূদটি পাঠ করিবেন, সেই উদ্দেশ্যকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সফল করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে আছেন বিপদগ্রস্ত, আপনি এই দুরূদটি পাঠ করেন, বিপদের সকল রাস্তা বন্ধ হয়ে যাবে, আপনার কাছে বিপদ আসতে পারবে না। অনেকে আছেন ঋণগ্রস্ত, এই দুরূদের আমলটি করেন, আল্লাহ পাক ঋণ পরিশোধ করে দিবেন। অনেকে আছেন অভাবগ্রস্ত, আপনি ছোট্ট আমলটি করেন, অভাবের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সংকীর্ণতা থেকে মুক্তি দান করবেন, অভাব থেকে মুক্তি দান করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রাচুর্য দান করিবেন, ধন ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করিবেন। এমন এমন উৎস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করিবেন। অভাব তো দূরের কথা, আপনি আপনার রিজিক শেষ করতে পারবেন না। আল্লাহ পাক আপনাকে এত পরিমাণ রিজিক দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা খুব বেশি অভাবের মধ্যে দুঃখ কষ্ট পেরেশানি নিয়ে আছেন, আপনি এই ছোট্ট আমলটি করেন। অনেকে আছেন ঘুমাতে পারেন না, ঋণের কারণে অনেক টাকা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক আপনার রাস্তা খুলে দিবেন। আপনি শুধু আমলটি করেন আর কাজে মনোযোগ দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ছোট্ট আমলটি করার জন্য প্রথমে আপনি উত্তম রূপে ওযু করবেন। শরীর যদি অপবিত্র থাকে তাহলে গোসলের দ্বারা শরীরকে পবিত্র করে নেবেন, অথবা উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু হলো সুন্নতি ওযু। আমি সব সময় যে ওযুর কথা বলে থাকি সেইভাবে ওযু করবেন। আমি আপনাদেরকে ওযুর কয়েকটি বিষয় বলে দিচ্ছি, এগুলো আপনাদেরকে অবশ্যই আদায় করতেই হবে। সে হলো 4টি বিষয়, আপনাদেরকে এগুলো মাথায় রাখতে হবে।
প্রথমে আপনাদেরকে সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করতে হবে। এর মধ্য থেকে যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না, অবশ্যই বিষয়টি লক্ষ্য করবেন। অতঃপর আপনাকে 2 হাতের কড়ই সহ 3 বার ধৌত করতে হবে। এর মধ্যেও যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না। অতঃপর সমস্ত মাথা মাসেহ করবেন। এর মধ্যে অবশ্যই আপনারা যে বিষয়টি লক্ষ্য করবেন সেই বিষয়টি হলো মাথা 4 ভাগের 1 ভাগও মাসেহ করা যায়, কিন্তু আপনি সমস্ত মাথা মাসেহ করবেন। অতঃপর আপনি 2 পায়ের টাকটু সহ 3 বার ধৌত করিবেন। এইভাবে অজু করিবেন। অজুর আগে এবং পরে একটি দোয়া পাঠ করিবেন এবং একটি নিয়ত করিবেন। অজুর আগে অবশ্যই নিয়তটি করিবেন। আপনি কি উদ্দেশ্যে অজু করবেন, কোন আমলের জন্য অজু করবেন, কি জন্য অজু করবেন, অবশ্যই আপনাকে মনে মনে নিয়তটি রাখতে হবে। নিয়ত করার পরে অজুর শুরুতে আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিতে হবে। অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি অজু শুরু করবেন। 2 হাতের কবজি সহ 3 বার ধৌত করবেন। অথবা এইভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবেন। ভালোভাবে সুন্দর করে অজুটি করে নেবেন। অজুর পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিতে হবে, একটি কালিমা পাঠ করিতে হবে। এই কালিমাটি যদি পাঠ করিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই কালিমাটি হলো কালিমায়ে শাহাদাত। কিভাবে পাঠ করিবেন? হাতের এই আঙ্গুলটা আসমানের দিকে এভাবে দিবেন, দিয়ে আপনি কালিমাটি পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে এই কালিমাটি আপনারা পাঠ করিবেন। কালিমাটি পাঠ করার পর আপনি যে স্থানে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন সেই স্থানে চলে আসবেন। মা ও বোন ঘর ও বাড়িতে পড়বেন। দিনী ভাই ও বাবারা আপনারা চাইলে মসজিদে এসে নামাজটি পড়তে পারেন। যে স্থানে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন সেই স্থানে চলে যাবেন। অবশ্যই সেই স্থানটি পবিত্র হতে হবে। অপবিত্র জায়গায় যদি সেজদা করেন নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না, গোঁড়া হবে। অতএব অবশ্যই জায়গাটি ভালো করে যাচাই করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, উত্তম হবে যদি একটি জায়নামাজ বিছিয়ে নিতে পারেন। অবশ্যই চেষ্টা করিবেন জায়নামাজ, গামছা, চাদর বা যে কোনো একটি কাপড় সেখানে বিছিয়ে নেবেন। অথবা সেই স্থানে আপনি দাঁড়িয়ে যাবেন কিবলামুখী হয়ে। দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। নিয়তটি আবার ভালো করে শুনে রাখুন। নিয়ত করা ফরজ, নিয়তে ভুল হলে নামাজ অশুদ্ধ হবে, নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। অবশ্যই আপনাদের লক্ষণীয় বিষয়, নিয়তটি ভালো করে শুনে রাখুন। আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি, এতটুকু বললেই যথেষ্ট হয়ে যাবে। অথবা আল্লাহু আকবার বলবেন। প্রত্যেক নামাজের মধ্যে হাত দুটি যেইভাবে উঠান সেভাবে উঠাবেন। ওঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে তাউজ এবং তাসমিয়া তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অথবা আমিন বলবেন, আমিন। অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা প্রথম রাকাতে আয়াতুল কুরসি পাঠ করিবেন। ভালো করে শুনে রাখুন, প্রথম রাকাতে আয়াতুল কুরসি পাঠ করিবেন। যদি না পারেন অন্য কোনো একটি আয়াত বা একটি সূরা পাঠ করিবেন। আপনি যদি আয়াতুল কুরসি পারেন তাহলে আয়াতুল কুরসি পাঠ করিবেন। আল্লাহু লা
إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আপনি যদি আয়াতুল কুরসি পারেন তাহলে আয়াতুল কুরসি পড়ে নেবেন, আর যদি না পারেন তাহলে যে কোনো একটি সূরা বা একটি আয়াত পাঠ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করিবেন, কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও আপনি চাইলে পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে দোয়াটি অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। যদি দোয়াটি না পারেন তাহলে অবশ্যই অল্প একটু সময় 2 সিজদার মাঝখানে বসে অপেক্ষা করে নেবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার তাসবিহটি পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও আপনি চাইলে তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ইখলাস পাঠ করিবেন যদি পারেন। যদি না পারেন তাহলে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন, আর যদি পারেন তাহলে অবশ্যই সূরা ইখলাসটি পাঠ করিবেন। আমি একবার পাঠ করছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পাঠ করা শেষ করে অথবা যে কোনো একটি সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম।
সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার তাসবিহটি পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করিতে পারেন। অথবা সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও পাঠ করা যায়, চাইলে পাঠ করে দিতে পারেন। অথবা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে দোয়াটি অবশ্যই পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও আপনি চাইলে তাসবিহটি পাঠ করে দিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। সোজা হয়ে বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা দরুদ ইব্রাহিম পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দুআয়ে বা সূরা পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অথবা ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা বাম দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে সেখানেই বসে থাকবেন। সেই স্থানে বসে প্রথমে একটি ইস্তেগফার পাঠ করবেন, ছোট্ট একটি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতঃপর ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইস্তেগফারটি 7 বার পাঠ করিবেন। অতঃপর এই দোয়াটিও 7 বার পাঠ করিবেন। দোয়া এবং ইস্তেগফার 7 বার করে পাঠ করার পরে অবশ্যই ছোট্ট একটি কালিমা পাঠ করিবেন। কালিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকু পাঠ করিবেন।
এতটুকু আবার 7 বার পাঠ করিবেন। 7 বার পাঠ করার পরে সেই দুরূদটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, কতবার দুরূদ পাঠ করিবেন, কিভাবে পাঠ করিবেন, দুরূদটি আপনারা দেখে দেখে পাঠ করিবেন। মুখস্থ করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। কষ্ট করে মুখস্থ করার দরকার নেই, দেখে দেখে পাঠ করলেই যথেষ্ট হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করলে কি কি ফায়দা হবে? এই আমলটি করলে আপনার যত অবনতির রাস্তা রয়েছে, আপনার যে সমস্ত জায়গায় শুধু লস হচ্ছে, লোকসান হচ্ছে, আপনি তো ভালো জানেন আপনার কোন কোন জায়গায় ক্ষতি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত জায়গার ক্ষতিকে বন্ধ করে দিবেন, সেখানে উন্নতি ও সফলতা দান করিবেন। আপনি চাচ্ছেন জীবনে অনেক উন্নতি করতে, কিন্তু যতই চাচ্ছেন ততই অবনতি হয়ে যাচ্ছে। আপনি যতই সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছেন, আপনি ততই পিছিয়ে পড়ছেন। আপনি ছোট্ট এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কুদরতিভাবে সামনে নিয়ে যাবেন, আপনার উন্নতির রাস্তা খুলে যাবে, আপনার প্রত্যেকটি জায়গায় আল্লাহ পাক সফলতা দান করবেন ইনশাআল্লাহ। যেদিকেই তাকাবেন সফলতা পাবেন। আপনি যে কাজটি শুরু করবেন সেখান থেকে আল্লাহ পাক সফলতা দান করবেন। সেটি যদি হয় বৈধ পন্থায়, আর যদি সেটি অবৈধ পন্থায় হয়, তাহলে কিন্তু সেখানে উন্নতি আসবে না। উন্নতি তো দূরের কথা, আপনার অবনতি আরও বেশি হবে। অবশ্যই এই ছোট্ট আমলটি আপনাকে বৈধ পন্থায় করতে হবে। বৈধ পন্থায় উন্নতি লাভের জন্য আমলটি করতে হবে। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, ছোট্ট আমলটি করেন, আপনার সন্তানাদি হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দুরূদটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آله بعدد أنواع الرزق والفتوحات يا باسط الذي يبسط الرزق لمن يشاء بغير حساب أبسط علينا رزقا واسعا من كل جهة من خزائن غيبك بغير منة مخلوق بمحض فضلك وكرمك بغير حساب। আমি ভেঙে ভেঙে পড়ছি। بسم الله اللهم صل على سيدنا وعلى آله بعدد أنواع الرزق والفتوحات يا باسط الذي يبسط الرزق لمن يشاء بغير حساب أبسط علينا رزقا واسعا من كل جهة من خزائن غيبك بغير منة مخلوق بمحض فضلك وكرمك بغير حساب। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুরূদটি আপনাকে কষ্ট করে মুখস্থ করতে হবে না। আপনি চাইলে বাংলায় দেখে দেখে প্রত্যেক সময় যখন আপনি আমলটি করবেন, আমল করার সময় দেখে দেখে আমলটি করবেন, দুরূদটি পাঠ করিবেন, ইনশাআল্লাহ আপনার আমল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, যাদের সন্তানাদি হচ্ছে না তারাও আমলটি করবেন, যাদের কোনো উন্নতি হচ্ছে না তারাও আমলটি করবেন, যারা অভাবে আছেন, ঋণগ্রস্ত আছেন, বিপদে আছেন, পেরেশানিতে আছেন, মুসিবতে আছেন, বাড়ি ঘর ভরপুর হয়ে গেছে, বাড়ির মধ্যে অনেক বালা মুসিবত দেখা দিচ্ছে, আমলটি করেন ইনশাআল্লাহ সকল প্রকার ক্ষয় ও ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। আল্লাহ পাক আপনার পথ চলাকে সহজ করে দিবেন, প্রত্যেকটি পথে উন্নতি দান করিবেন, প্রত্যেকটি রাস্তা আপনার জন্য খুলে দিবেন, উন্নতির রাস্তা খুলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই এই আমলটি নেক নিয়তি করিতে হবে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে এবং আমলের উপর বিশ্বাস নিয়ে করতে হবে। অবশ্যই আল্লাহ ও আল্লাহর রাসূলকে সন্তুষ্টির জন্য আমলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি অনেকের জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম, অনেকের জীবনের চাকা ঘুরিয়ে দিতে সক্ষম। তাই আমি আশা করছি আপনারা প্রত্যেকে ভিডিওটি একটি করে হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওতে একটি লাইক করবেন যদি ভালো লাগে, যদি চান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আলোচনাটি পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করি। ইয়া আল্লাহ, মহান মালিক আমার, হে আমার
প্রভু, হে আমার সৃষ্টিকর্তা পালনকর্তা, এই ছোট্ট আমলটি যারা করবে, যারা ভিডিওটি দেখলো শুধু তোমাকে সন্তুষ্টি করবার জন্য, আমলটি করার জন্য, হে আল্লাহ তাদের আমলকে কবুল করে নিও। হে মহান মালিক আমার তাদের দোয়াকে কবুল করে নিও, তাদের সকল হাজত পুরা করে নিও। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট আমলটি করার পরে যখন দুরূদটি পাঠ করিবেন, দুরূদটি কতবার পাঠ করিবেন? এই দুরূদটি আপনারা 3 বার পাঠ করিবেন। দুরূদটি 3 বার পাঠ করার পরে আপনি এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করিবেন, মুনাজাত করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। হে মহান সৃষ্টিকর্তা আমার, পালনকর্তা, মালিক আমার জীবনের সকল অবনতির রাস্তা বন্ধ করে দাও, আমার জীবনের সকল উন্নতির রাস্তাকে তুমি খুলে দাও। হে আল্লাহ আমাকে উন্নতি দান করো, আমাকে সফলতা দান করো। নতুন ব্যবসা শুরু করেছি, নতুন চাকরি শুরু করেছি, নতুন রোজগার শুরু করেছি, আপনি এভাবে দোয়া করেন, হে আল্লাহ আমি অনেকদিন পূর্ব থেকে ব্যবসা করছি, অনেকদিন আগে থেকে চাকরি করছি, উন্নতি হচ্ছে না, আল্লাহ তুমি উন্নতি দান করো, অবনতি দূর করো। এভাবে আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ অবশ্যই আপনাকে দান করিবেন ইনশাআল্লাহ। যাদের সন্তানাদি হয় না দোয়া করবেন, হে আল্লাহ মহান মালিক সৃষ্টিকর্তা পালনকর্তা আমার, তোমার দয়ায় আমি একটি সন্তান চাচ্ছি, আমাকে একটি সন্তান দান করো আল্লাহ, তুমি না দিলে তো কারো সাধ্য নাই দেওয়ার মতো। হে আল্লাহ, হে মহান মালিক আমার উপর দয়া করো, ইহসান করো, মায়া করো, আমাকে একটি নেক সন্তান দান করো। এইভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আপনারা প্রত্যেকটি বিষয় সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় বোঝার বাকি থাকে, অস্পষ্ট বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।